ভালোবাসতেন, এতটা মহাব্বত করতেন। এ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার মসজিদুন নববী শরীফে আসরের নামাজখানা পড়ে মসজিদুন নববী শরীফের এক নির্জনে বসে বসে মাথাটা নিচু করে কাঁদছে। এমন সময় আল্লাহর নবী, প্রত্যেকটা সাহাবারা সব চলে গেছেন, বেলাল কিন্তু নবী মদিনার মসজিদুন নববীর এক সাইডে নির্জনে বসে বসে কাঁদছে। আল্লাহর নবী চোখ মোবারক বেলালের দিকে পড়লেন। বেলাল, কি ব্যাপার বাবা? সবাই চলে গেল, তুমি বসে রইলে। আল্লাহ নবী কলিজা ছেড়া সাহাবা, আল্লাহ নবী সাহাবা বেলাল ওই সময় আমার নবী পাককে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল, আমার কান্নার ভিতরে কারণ রয়েছে। আল্লাহ নবী বললেন, ও বাবা বেলাল, কি এমন কারণ, কি এমন কারণে তুমি কাঁদো বাবা বেলাল? মদিনার সমস্ত সাহাবীরা সবাই তো দলে 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 মদিনার মসজিদুন নববী শরীফ থেকে নামাজ আদায় করে চলে যায়। এ বাবা বেলাল, কি কারণে কাঁদো বাবা, কি কারণে কাঁদো? আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি বেলাল, আমার জীবনে বড় কষ্ট হয়েছে, দুঃখ পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল, আমার জীবনে বড় কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি। আল্লাহ নবী বললেন, বেলাল, কি কারণে দুঃখ পেয়েছো বাবা, কি কারণে কষ্ট পেয়েছো? আল্লাহ নবী সাহাবা বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল যখন মদিনার কোন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, মদিনার কোন রাস্তা দিয়ে যখন আমি বেলাল হেঁটে হেঁটে যাই, মদিনার মানুষেরা, মদিনার যুবকেরা, মহিলারা, আমি বেলাল, আমাকে দেখে তারা ঘৃণা করে, আমাকে দেখে তারা ঘৃণা করে। বাবা, এমনও সমাজে এমনও অনেক মানুষ আছে না, কোন বড় লোক যদি পাশ থেকে যায় আর গরিব লোক পাশ থেকে গেলে তাকে হেয় প্রতিপন্ন বলে মনে করে না? জি করে তো। আরে ও ভাড়াটিয়া, ও গরিব, ওর কিছু নেই, ও সাধারণ একজন মানুষ। ও আমার ভাই জানেরা, আল্লাহ নবী সাহাবা বেলাল আমার নবী পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জীবনে বড় কষ্ট হয়েছে, ব্যথা হয়েছে। ও বাবা বেলাল, কি কারণে ব্যথা হয়েছে বাবা? আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মানুষ আমাকে ঘৃণা করে, মদিনার মানুষ আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। মদিনার রাস্তা ধরে যখন আমি হেঁটে যাই, আমি বেলাল, আমাকে দেখে তারা নাক সিটকায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল, আমার এই চেহারাটা তো আমি বানাইনি, আমার চেহারাটা তো স্বয়ং আমার আল্লাহ পাক বানিয়েছে। তবে কেন মদিনার মানুষ আমাকে দেখে ঘৃণা করে? হুজুর এসছে, হ্যাঁ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ইয়া আমার নবী, ইয়া আমার হাবিব, তুমি জানিয়ে দাও, যদি তোমার উম্মতেরা আমি আল্লাহ আমার নৈকট্যকে লাভ করতে চায়, আমি আল্লাহ আমাকে যদি তারা ভালোবাসতে চায়, আমার দয়া জান্নাত যদি তারা পেতে চায়, আমি রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাক ও রাসূল তোমাকে জানিয়ে দিলাম, ফাত্তাবিউনি, ওরা জানো তোমাকে তারা অনুসরণ অনুকরণ করে। এক শ্রেণীর আলেম তারা ফাত্তাবিউনি, আল্লাহকে যদি পেতে চাও তাহলে রাসূলকে ভালোবাসো,
বলেন জি, মাথা মোটা জানেন আমি এখানে থাকবো আর আমার বিবি সৌদি আরবে থাকবে, আমার বিবিকে কোনোদিনের জন্য 1 বছর ধরে শুধু ফোনে বলবো বিবি আমি তোর বিশাল ভালোবাসি, জি বিশাল ভালোবাসি, আই লাভ ইউ, অবাব এই বিবি আমি তো জীবনে ওই বিবির সঙ্গে না তার জীবনের কোনো চাহিদা মিটাই, না তার জীবনের কোনো কথা শুনি, শুধু ফোন করে বলি 24 ঘন্টার ভিতরে বিবি আমি তোর খুব ভালোবাসি, ও বিবি থাকবে বলে মনে হয়? বলেন, বলে ডিভোর্স পেপারটা আগে কোথায় আছে নিয়ে আয়, তোরা তো আই লাভ ইউ বলতে হবে। তো নবীকে মুখে ভালোবাসি এর নাম ঈমান নয়, এর নাম রাসূলের অনুসরণ অনুকরণ করা নয়। বলা হয়েছে যে রাসূলকে ভালোবাসার সাথে সাথে ইত্তেবা করার নাম হলো ভালোবাসা। কথা বুঝে আসেন? আজকে বলেন আমরা রাসূলের কজন ইত্তেবা করি, অনুসরণ করি? আল্লাহ নবী বললেন সাহাবীরা, ও আমার সাহাবীরা তোমরা যখন আমি রাসূলুল্লাহ আমাকে ইত্তেবা করবে, আমাকে অনুসরণ করবে, অনুকরণ করবে, আমার নিয়ম অনুসারে যখন চলবে, আমার তরিকা মেনে যখন চলবে, ও মদিনার সাহাবীরা জেনে রাখো বাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদের আর আল্লাহকে দ্বিতীয়বারের জন্য ভালোবাসতে হবে না, অটোমেটিকই তোমাদের অন্তরে আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা জন্মে যাবে। রাসূলকে ইত্তেবা করো, জি রাসূলকে ইত্তেবা করো, রাসূলকে ভালোবাসো। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যখন আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত, আল্লাহ প্রেম যখন তোমার অন্তরে যখন বসে যাবে, আমার আল্লাহ পাক তোমার উপরে দয়াময় দয়া করে ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ পাক তোমার জীবনের সমূহ গুনাহগুলো এমন ভাবে ঝরিয়ে দেবে, এমন ভাবে শেষ করে দেবে যেমন কিনা সদ্যজাত কোন নবজাতক শিশু মায়ের গর্ভে থেকে যখন কোন শিশু জন্ম নেয়, ওই নবজাতক শিশুটা যখন নিষ্পাপ বেগানা মাসুম হয়ে ফিরে আসে, আল্লাহ নবী বললেন আমি আমার আল্লাহকে ভালোবাসার কারণে, আমি রাসূলুল্লাহ আমার তরিকাত চলার কারণে ওই বান্দাটার জীবনে গুনাহগুলো, সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ পাক একাধারে সব গুনাহগুলো মাফ করে দিলাম। আমরা এই যে আমরা রাসূলের ইত্তেবা ছেড়ে দিয়েছি, জি আমরা রাসূলের ইত্তেবা ছেড়ে দিয়েছি, রাসূলের অনুসরণ অনুকরণ ছেড়ে দিয়েছি, সেই জন্য তো আমাদের উপরে গজব। জি যারা বলছে আমরা বিরাট ভালোবাসি রাসূলকে, আমরা মুসলমান, আমাদের থেকে পাক্কা ঈমানদার আর কেউ হতে পারে? আল্লাহ নবী বললেন সাহাবীরা ও আমার সাহাবা কিরামেরা, এমন একটা দিন আসবে, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, এই মুসলমানের ঈমান রাখাটা বড় কষ্টকর হয়ে যাবে। ও আমার সাহাবা কিরামেরা, আখিরি জামানায় ঈমানদারদের ঈমানটা রাখা এত কষ্টকর হয়ে যাবে, আখিরি জামানায় ঈমানদারদের ঈমানটা রাখা এত কষ্টকর হয়ে যাবে, হাতের তালুতে যেমন আগুনের খাংরা নেওয়াটা যতটা পরিমাণ কষ্টকর বলে মনে হবে, ঈমানদারের ঈমান টিকিয়ে রাখাটা ঠিক অতটাই কষ্টকর বলে মনে হবে। একটা আগুনের ঢিলা হাতের তালুতে আমি কতক্ষণ রাখতে পারবো? হার্লি 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড। বর্তমান এই সিচুয়েশনের মুসলমানদের ঈমানটা এই 4 সেকেন্ড 1 সেকেন্ডের সঙ্গে তুলনা করা হয়েছে। এটা আমার কথা না, আল্লাহর রাসূল 1500 বছর আগে দিয়ে গেছে এই মেসেজটা, বার্তাটা দিয়ে গেছে।
অনেকে বলবেন বাবু আমি তো নামাজ পড়ি, আমি তো কোরআন পড়ি, আমি তো হজ করেছি, যাকাত দিয়েছি। না না, আল্লাহর নবী বললেন ও আমার সাহাবা কেরামেরা, ওই জামানার মানুষেরা তারা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, তারপরেও তাদের ভিতরে এক জারনা পরিমাণ ঈমান খুঁজে পাওয়া যাবে না। ও মদিনার সাহাবা কেরামেরা, জেনে রাখো, শুনে রাখো, আখিরি জামানা ঈমানদারদের ঈমানটা রাখা কতটা কষ্টকর বলে মনে হবে। কচুর পাতার উপরে যেমন পানিটা দিলে টলমল টলমল করতে করতে পানিটা পড়ে যায়, আখিরি জামানার ঈমানদারদের ঈমানটা রাখা অতটাই কষ্টকর বলে মনে হবে। ও আমার সাহাবা কেরামেরা, সকালবেলা ঈমান গ্রহণ করবে, আবার সন্ধ্যাবেলা ঈমানটা চলে যাবে, আবার সন্ধ্যাবেলা ঈমান গ্রহণ করবে, আবার সকালবেলা ঈমান চলে যাবে। আল্লাহর নবী সাহাবীরা বললে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা আবার কেমন করে হয়? সকালে ঈমান গ্রহণ করবে, আবার সন্ধ্যাবেলা ঈমান চলে যাবে, আবার সন্ধ্যাবেলা ঈমান গ্রহণ করবে, আবার সকালবেলা ঈমান চলে যাবে। আল্লাহর নবী বললেন সাহাবীরা জেনে রাখো, শুনে রাখো, যদি কোনো মুসলমান, যদি কোনো মুমিন, কোনো মুমিনের, কোনো মুমিন ভাইয়ের জন্য, কোনো মুমিন ভাইদের, কোনো মুমিন ভাইকে নিয়ে যদি সমালোচনা করে, পর সমালোচনা করে, মুনাফিকি করে, মিথ্যা বলে, ওই মুমিনটার আর ঈমান থাকবে না। মসজিদের মেম্বার থেকে নামাজ পড়ে বার হয়ে 3 বার হজ করেছি। কবার? 3 বার হজ করেছি। মসজিদের মেম্বার থেকে নামাজ পড়েই ইমামের বিরুদ্ধে সমালোচনা হয় না? হয়নি? আচ্ছা, ওই হাজী সাহেবের ঈমান আছে? আমি কিছুদিন আগে, আজকে সোশ্যাল মিডিয়া তো আছে, আমি বলছি, কিছুদিন আগে একটা ফেসবুক লাইভ, সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করেছিলাম যে সমাজে কিছু দীঘার হাজী বার হয়েছে। কিসের হাজী? দীঘার হাজী বার হয়েছে সমাজে কিছু। এই অনেক জওয়ান যুবক ছেলেরা এরা দীঘায় বেড়াতে যায়, জানেন, ভ্রমণ করতে যায়। দার্জিলিং, দীঘা, ঝড়খালি, বকখালি, সারা মাস পরে অনেক টাকা পয়সা জোগাড় করে এরা দীঘায় যায়, বকখালি যায়, দার্জিলিং যায়, গ্যাংটকে যায়, নেপালে যায়, ভুটানে যায়। যায়নি? এক শ্রেণীর এরকম আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলাম, প্রত্যেকটা 100-র ভিতরে 99টা কমেন্ট সঠিক আসলো। কোন একজন আমাকে বলল, হুজুর কি ব্যাপার, দীঘার হাজী সম্পর্কে বুঝতে পারলাম না। আর দীঘার হাজী সম্পর্কে বুঝতে পারলে না? জি, আরে আমার টাকা হয়েছে, মদিনায় ঘুরতে গেছি। কথা বুঝে আসেনি? এরা যেত দীঘায় বেড়াতে, এরা যেত দার্জিলিং বেড়াতে, 4 লাখ টাকা খরচা করে কোথায় বেড়াতে গেছে? কথা বলেন। এ মদিনায় বেড়াতে গেছে, সৌদিতে বেড়াতে গেছে, মক্কাতে বেড়াতে গেছে। আল্লাহ নবী বললেন সাহাবীরা ও আমার সাহাবা কিরামেরা, যখন কোন হাজী সাহেব বান্দা পবিত্র হাজরে আসওয়াদে যখন চুম্বনটা ঠোঁট দুটো লাগাবে, ওই ঠোঁট দুটো লাগানোর সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত গুনাহগুলি ওই হাজরে আসওয়াদে চুম্বক পাথরে গুনাহগুলো টেনে নিয়ে তাকে জীবনের মতো বেগানা, নিষ্পাপ, মাসুম বানিয়ে দেয়। তাহলে ওই হাজী সাহেবকে বর্তমান বাড়ি এসে কেমন ভাবে চলা উচিত? কথা বলেন। ও আমার সাহাবা কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জেনে রাখো, শুনে রাখো, যে মানুষটা মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়লো, ওই মানুষটা জীবনে সব থেকে বড় সৌভাগ্যবান মানুষ।
যে মানুষটা মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়ার সৌভাগ্যবান পেল, সুযোগ পেল, ওই মানুষটার থেকে সব থেকে বড় সৌভাগ্যবান মানুষ আর কেউ হতে পারে না। কিন্তু না না, ওই 2 রাকাত মাকাম ইব্রাহিমে নামাজ পড়নেওয়ালা হাজী সাহেব এসে বর্তমান সমাজে তার টাকা হয়েছে, অর্থ হয়েছে, সম্পদ হয়েছে বলে তার নামের আগে আলহাজ না দেওয়ার কারণে মানুষের সঙ্গে ঝগড়া করে না করেনি? কথা বলো। আমি হাজী সাহেব, আমাকে আলহাজ কেন লিখলি? জি ও ভাই জানেরা, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহ নবী, আল্লাহ রাসূল জানিয়ে দেয়, যে মানুষটা সাফা মারওয়া একবার কিনা দৌড় করলো, ওই মানুষটার জীবনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো রীতি আদর্শ আসার দরকার ছিল তো, কিন্তু না না, ওই মানুষটার রীতি আদর্শ তো গ্রামগঞ্জে আরো বেশি খারাপ হয়ে গিয়েছে। ও ভাই জানেরা, শুনে রাখো, 60 বছর নামাজ পড়িনি, 70 বছর নামাজ পড়িনি, 40 বছর নামাজ পড়িনি, 60 বছর বয়স হলো, আমার টাকা হয়েছে, অর্থ হয়েছে, সম্পদ হয়েছে, 70,000, 1 লাখ, 2 লাখ, 4 লাখ টাকা দিয়ে আমি যখন পবিত্র মক্কা শরীফ থেকে আল্লাহ নবীর মাজারে মুকদ্দাসটা জিয়ারত করে চলে এলাম, এসে আমি মনে মনে ভাবলাম, আমার থেকে আর কেউ কি বড় পরেজগার হতে পারে? আমার থেকে আর কি কেউ বড় পরহেজগার হতে পারে? 60 বছরের জিন্দেগি কি হারাম, কি হালাল, কি সুদ, কি ঘুষ, কিছুই বাঁচলো না। এ টাকা পয়সা, অর্থ সম্পত্তি সবকিছু জোগাড় করে নিয়ে এখন কি না এ মক্কা থেকে হজ করে এসে বলেন, আমি সব থেকে বড় আল্লাহওয়ালা, আমি সব থেকে বড় তাকওয়াওয়ালা। 60 বছরের জীবনে তো কোনোদিন মাটিতে মাথা ঠুকুনি, কি হারাম কি হালাল কিছু তো বাছুনি। আল্লাহ নবী বলেন, সাবিরা ওয়া মাসাবা কিরামেরা, আখিরি জামানায় আল্লাহ নবী বললেন, ও মা সাহাবা কিরামেরা, আখিরি জামানায় হাজী সাহেব হবে কিন্তু তার হাজিত্ব থাকবে না, আলেম হবে তার আলেমিত্ব থাকবে না, কারি হবে কারিত্ব থাকবে না, মুসাল্লি হবে মুসাল্লিত্ব থাকবে না। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেন আলেম হবে আলেমিত্ব থাকবে না? আল্লাহ নবী বললেন, আলেমেরা হক কথা বলতে ভয় পাবে। আজকে কিছু আলেম বর্তমানে সমাজে বার হয়েছে, তারা 2000 টাকার বিনিময়ে কেউ বা বিক্রি হয়ে গিয়েছে, কেউ বা 4000 টাকার বিনিময়ে কমিটির কাছে বিক্রি হয়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, হাসরের ময়দানে, কিয়ামতের কঠিন মহা ময়দানে ওই আলেমের জামার কলারটা ধরে টেনে 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 আল্লাহ পাকের দরবারে ইলাহি সম্মুখে দাঁড় করানো হবে। এই ইমাম সাহেব, এ আলেম, তুমি তো সমাজের বড় ইমাম সাহেব ছিলে, আলেম ছিলে, তুমি কেন সমাজের বুকে সুদখোরদের ভয়তে সুদের বিরুদ্ধে কথা বলনি? হারামখোরদের ভয়তে হারামখোরদের বিরুদ্ধে কেন কথা বলনি? তুমি কেন সমাজের নিকৃষ্টতম মুনাফিকদের বিরুদ্ধে কেন কথা বলনি? আজকে তোমার ইমাম 70 বছর ইমামতিটা তোমাকে আমি ঘুচিয়ে দেব। আল্লাহ নবী বললেন, ওই ইমামকে জামার কলা ধরে টেনে 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 আল্লাহ পাকের ইলাহি সম্মুখে দাঁড় করিয়ে তার 70 বছরের ইমামতির সমস্ত জিনিসগুলো আল্লাহ পাকের দরবারে তাকে জবাবদিহি করতে হবে। ইমাম হবে, আলেম হবে, বর্তমান সমাজে এরম আছে না নেই? জি, 2000 টাকার বিনিময়ে কেউ বিক্রি হয়ে গেছে, আর কেউ বা 5000 টাকার বিনিময়ে বিক্রি। দরুদ শরীফ আল্লাহুম্মা
জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, দু নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বাবাজি ভাই, এই জন্য আমি আপনি যারা মুসলমান বা মুমিন, আমাদের প্রত্যেকে খুব চিন্তা ভাবনা করে পা ফেলা উচিত। জি, খুব চিন্তা ভাবনা করে পা ফেলা উচিত। আল্লাহ নবী বলেছেন সকালে ঈমান গ্রহণ করবে, আবার সন্ধ্যাবেলায় ঈমান চলে যাবে। কেউ বা পরনিন্দা করি, কেউ বা পরচর্চা করি, কেউ বা গীবত করি, কেউ বা চগলখড়ি করি, এর কারণে আল্লাহ নবী বললেন তার ঈমানটা কুইক চলে। আমি কোরআনে পাকের ছোট্ট একটা আয়াতে কারিমা বলেছিলাম, যার অর্থ হলো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, তাদের প্রথম নম্বর চিহ্ন কি থাকবে? আল্লাহ পাকের কোরআন যখন শুনবে, এই আজকে সারা রাত ধরে কম বেশি হবে যে মুমিন যারা হবে, মুসলমান যারা হবে, যারা ঈমানদার হবে, তারা আল্লাহ পাকের কোরআন শুনে, নবীর কথা শুনে, হাদিস ও কোরআনের কথা শোনার সঙ্গে সঙ্গে তাদের মন, তাদের জিন্দেগি যে পথে চলছিল সেই পথ থেকে সরে সরল এবং সোজা রাস্তায় চলার চেষ্টা করবে। মুমিনের এক নাম্বার আলামত, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন যখন আল্লাহ পাকের কোরআন শুনবে তার অন্তরটা ফেটে যাবে, তার অন্তরটা ফেটে যাবে। আল্লাহ, আমি যে পথে ছিলাম, আল্লাহ এ পথে তো আমার থাকার কথা নয়, আমি তো মুসলমান ঘরে জন্ম নিয়েছি। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, বান্দা যখন, মুমিন যখন কোরআনের আয়াতগুলো শুনবে, শুনে যখন তার জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়ে নেবে, আল্লাহ বললেন যতটুকু তার ভিতরে ঈমান ছিল তার থেকে আরো বেশি বৃদ্ধি করিয়ে দেবে ঈমানের নূরটা, জ্যোতিটা। আল্লাহ বললেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বান্দা যখন এই তিনটে দিক তার ভিতরে চলে আসবে, তার উচিত মুমিন সদা সর্বদা এক আল্লাহর উপরে ভরসা করবে। কার উপরে? আমরা কার উপর ভরসা করি? আমরা কার উপর ভরসা করি? আমরা আল্লাহর উপরে। এই মোকা ঝড় না কি ঝড় আসছে দেখো না, কার উপর ভরসা? জি, কথা ভুল হচ্ছে। এই ঝড়টা আসছে যদি বা আল্লাহ না করুক, যদি হয়ে থাকে, আমরা কার উপর ভরসা করি দেখে নেবেন। আল্লাহ বললেন মুমিন যদি তুই হতে পারিস, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাহলে আমি আল্লাহ আমার উপরে ভরসা করবি। তোরা যদি মুমিন হোস, আল্লাহ আমাকে আপনাকে সকলকে ইসলামের সহি জ্ঞান এবং বুঝ দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের হুজুর প্রায় চলে এসেছেন কাছাকাছি, সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি আজানটা দিয়েই 5 মিনিটের ভিতরে আমরা নামাজটা সেরে নেব। আজানের 5 মিনিট পরেই নামাজ হবে, এখন আজান হবে। আপনারা সকল উজু করে আসেন। কথাবার্তার ভিতরে ভুল ত্রুটি মার্জনীয়, সন্তান হিসাবে, ছোট ভাই হিসাবে আল্লাহ আমাকে আপনাকে সকলকে মাফ করুক। ওয়া আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।